তো আমরা আজকে এই ভিডিও লেকচারে বেসিক্যালি প্রোডাক্টস অফ ভেক্টরস নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি দুই ধরনের প্রোডাক্ট অফ ভেক্টরস আমরা জানি, একটা হচ্ছে স্কেলার প্রোডাক্টস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রস প্রোডাক্টস বা ভেক্টর প্রোডাক্টস। সো আমরা স্টার্ট করতেছি স্কেলার প্রোডাক্টস অফ টু ভেক্টরস দিয়ে। তো স্কেলার প্রোডাক্টস অফ টু ভেক্টরস আমরা এখানে দুইটা ভেক্টর ধরে নিলাম যে ওকে আমাদের কোন একটা ভেক্টর এন্ড উইথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, যে দুইটা ভেক্টর আমরা লিখলাম, একটা হচ্ছে এ ইন দিস ডিরেকশন and another vector b, যেটা আগের ভেক্টরের সাথে কোন একটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আছে। সো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট কি মিন করবে? বাই স্কেলার প্রোডাক্ট a ডট b, স্কেলার প্রোডাক্টটাকে আমরা এইভাবে ডিফাইন করি, ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ দিস টু ভেক্টর, ম্যাগনিটিউড অফ a টাইমস ম্যাগনিটিউড অফ b টাইমস অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস cos theta. সো স্কেলার প্রোডাক্টস বা ডট প্রোডাক্টস অফ টু ভেক্টরস বলতে আমরা বুঝবো জাস্ট দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের মাল্টিপ্লিকেশন টাইমস এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মাল্টিপ্লিকেশন। সো যদি বলা হয় যে একটা ভেক্টর এ এর ম্যাগনিটিউড 5, বি এর ম্যাগনিটিউড 10 এন্ড এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের অ্যাঙ্গেল ইজ 5/3। সো তাহলে এই এ আর বি এর ডট প্রোডাক্ট হবে 5 টাইমস 10 টাইমস cos pi/3। So cos pi/3 is half, 5 10 half is 25. সো ডট প্রোডাক্টটাকে তো আমরা এভাবে ডিফাইন করি, তাহলে এর ইন্টারপ্রিটেশনটা বেসিক্যালি কি? তো আমরা দুটা ভেক্টর ড্র করে নিলাম, আবার আমরা ভেক্টরগুলোর নাম দিয়ে দেই যে এ ভেক্টর এন্ড বি ভেক্টর, এন্ড অ্যাঙ্গেল বিটুইন দ্যাম ইজ থিটা। সো এই বি ভেক্টরের প্রজেকশন যদি আমরা এ ভেক্টরের উপর নেই, সো দ্যাট মিনস টোটাল বি ভেক্টরের প্রজেকশন, বি ভেক্টরের এন্ড পয়েন্টে যে প্রজেকশন, সেটা যে পার্টটুকুর এক্স অ্যাক্সিস এর উপর, দ্যাট মিনস এ এর উপর যদি আমরা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে প্রজেকশন অফ বি ইন দ্য ডিরেকশন অফ এ হবে এই পার্টিকুলার লেন্থটুকু। ওকে, সো যেহেতু অ্যাঙ্গেল ইজ থেটা, তাহলে আমরা এখানে এইটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো যদি চিন্তা করে নেই, তাহলে cos থেটা ক্যালকুলেট করতে পারবো ইজ বেজ। সো আমরা এই প্রজেকশনটুকুকে কোনো একটা এইচ বলে রাখি। সো এইচ ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। ওকে, সো আমরা প্রজেকশনটাকে লিখতে পারবো, প্রজেকশন ইজ ইকুয়াল টু ভ্যালু অফ ভি ভেক্টর টাইমস cos থেটা। ওকে, তাহলে আমরা এটা কি ক্যালকুলেট করলাম স্যার? প্রজেকশন অফ বি ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ এ, projection of b vector in the direction of a vector is something magnitude of b cos theta. Okay, so
প্রজেকশন অফ বি অন ইন দ্য ডিরেকশন অফ প্রজেকশন এ, এইখানে যে কোয়ান্টিটিটুকু জেনারেট হলো তার সাথে যদি আমরা এ ভেক্টরটা মাল্টিপ্লাই করে দিই, লেটস সে আমাদের প্রজেকশন কোয়ান্টিটি ছিল এইচ, সো আমরা বোথ সাইডে যদি এই এইচ এর বোথ সাইডে যেই ডিরেকশনে আমরা প্রজেকশন ক্যালকুলেট করলাম সেই ডিরেকশন ভেক্টরের ম্যাগনিটিউড যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা কোন ভেক্টরের ডিরেকশনের প্রজেকশন নিছিলাম, এ ভেক্টরের ডিরেকশনে, সো মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টরকে যদি আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দেই ইজ a times h, so it is just normal multiplication. তাহলে আমরা এই পাশে যে ভ্যালুটুকু পেলাম এটাকে আমরা a ডট b ভেক্টর বলতে পারি, so a dot b vector because of a dot b is equal to magnitude of a times magnitude of b times cos theta. Okay, so এইখান থেকে আমরা এইটুকু হচ্ছে বেসিক্যালি আমাদের ডট প্রোডাক্ট আকারে আমরা এক্সপ্রেস করতে পারি। a ডট b is equal to just ab cos theta, so ab cos theta কে যদি ইন টার্মস অফ আমরা প্রজেকশনে বলি, তাহলে ডট প্রোডাক্টের ডেফিনিশনটাতে এখন এমন ভাবে আমরা বলতে পারবো যে a ডট b মিন্স a ভেক্টরের উপর b এর প্রজেকশন টাইমস a ভেক্টরের মাল্টিপ্লিকেশন। তাহলে a ডট b কে আমরা এখন বলতে পারবো প্রজেকশন প্রোডাক্ট অফ the projection of b vector in the direction of a vector and the magnitude of a vector. So basically a dot b এর ফিজিক্যাল বা আমরা জাস্ট নরমাল ইন্টারপ্রিটেশনটা মোটামুটি এখন আইডিয়া করতে পারতেছি যে যদি a ডট b, দ্যাট মিন্স দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট মাল্টিপ্লাই করতে বলা হয়, তখন সেটা মিন করবে একটা ভেক্টরের উপর অন্য ভেক্টরের পারপেন্ডিকুলার প্রজেকশন টাইমস যেই ভেক্টরের দিকে আমরা প্রজেকশন ক্যালকুলেট করলাম সেই ভেক্টর। সো সিমিলারলি আপনি এইটুকুকে যদি প্রজেকশন অফ এ অন বি জেনারেট করতাম, ইন দ্যাট কেস বেসিক্যালি আমাদের ডেফিনেশনটুকু তো সেম আসতো। সো আমরা তো একটু আগে যে ইন্টারপ্রিটেশনটা দেখালাম সেটা হলো ভি ভেক্টরের এ ভেক্টরের উপর প্রজেকশন নিয়ে তাকে ইন টার্মস অফ স্কেলার প্রোডাক্ট কিভাবে এক্সপ্রেস করতে হয় সেটা বললাম। বাট যদি আমরা একই রকম ভাবে বি ভেক্টরের উপরে প্রজেকশন নিতাম যে ওকে দিস ইজ আওয়ার বি ভেক্টর এন্ড আমরা এখন প্রজেকশন নিতে চাচ্ছি এ ভেক্টরের অন বি ভেক্টর এন্ড অ্যাঙ্গেল ইজ সেম থিটা, তাহলে এই প্রজেকশন কোয়ান্টিটি প্রজেক্টেড যে ভ্যালুটুকু সেই প্রজেক্টেড ভ্যালু যদি আমরা এইচ বলতাম, সেই এইচ আসতো ম্যাগনিটিউড অফ এ টাইমস কস থিটা। এন্ড এখন আমরা জানি যে এ কস থিটার সাথে যদি আমরা ম্যাগনিটিউড অফ বি যেই দিকে আমরা প্রজেকশনটা জেনারেট করলাম সেই ডিরেক্টেড ভেক্টরটুকু ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করে দিলে আমরা ভেক্টরের ডট গুণফল পেয়ে যাব। সো বি টাইমস এ কস থিটা ইজ এইচ কোয়ান্টিটির সাথে সেই বি ভেক্টরের জাস্ট মাল্টিপ্লিকেশন। তাহলে এইটুকু তো আমাদের ডট প্রোডাক্ট এ ডট বি। সো তাহলে ডেফিনেশনটা এখন আমরা তাহলে এভাবে বলতে পারবো যে এ ডট বি এর একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে এ ভেক্টরের বি এর উপর প্রজেকশন টাইমস বি ভেক্টর। সো এই সেম রাইটিং টুকু তাহলে এ এর জায়গায় বি রিপ্লেস করে দিলেও সেটা সত্য হবে। দ্যাট মিনস এ ডট বি কে আমরা যদি প্রজেকশন অন
বি এর উপর নিয়ে থাকি, তাহলে এটাকে লিখতে পারবো প্রোডাক্ট অফ দ্য প্রজেকশন অফ এ ইন দ্য ডিরেকশন অফ বি অ্যান্ড দ্য ম্যাগনিটিউড অফ বি। Okay, so তাহলে the scalar product of two vectors is the product of magnitude of either vectors and the component of the other in its direction. So একটু আগে আমরা যে লেখাটুকু লিখলাম বা দেখালাম এখানে, যে ক্যালকুলেশনে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বেসিক্যালি ইন টার্মস অফ যদি প্রজেকশনের আকারে আমরা এক্সপ্রেস করি, তাহলে সেটাকে এ বি এর প্রজেকশন আকারে এইভাবে আমরা একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ আকারে লিখতে পারবো। সো এখন এই ডট প্রোডাক্টের অ্যাসপেক্টে যদি আমরা ভেক্টরের প্রজেকশনকে ক্যালকুলেট করতে চাই, যে আমরা এই ডট প্রোডাক্ট দিয়েই ভেক্টরের প্রজেকশনকে জানতে, এন্ড এখানে আমরা একটা এক্সাম্পল বলি প্রথমে, যে ডট প্রোডাক্টের একটা ইউজ আমরা বলি, যে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে। সো এই ভেক্টরটাকে আমি কোন একটা এস ভেক্টর বললাম, এন্ড এই ভেক্টরটাকে আমি এফ ভেক্টর বললাম। সো এই এফটাকে আমরা ফোর্স ভেক্টর বললাম, যে এফ ইজ এ ফোর্স এন্ড এই এসটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, সো আমরা ওয়ার্ক ডান শিখছিলাম যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, যেটার ফর্ম হচ্ছে ভ্যালু অফ এফ, ভ্যালু অফ এস, দ্যাট মিনস ম্যাগনিটিউড অফ এফ অ্যান্ড এস টাইমস কস অ্যাঙ্গেল বিটুইন দেম। ওকে, তো তাহলে এইটুকু বেসিক্যালি কি মিন করে? সো এইটুকু মিন করে যে আসলে এই এফ এর যদি এস এর উপর আমরা একটা প্রজেকশন নেই, তাহলে সেই কোয়ান্টিটিটা হচ্ছে এফ কস থেটা, এবং সেই এফ কস থেটার সাথে যদি আমি এই এস ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা তার টোটাল ওয়ার্ক ডান পাবো। দ্যাট মিনস এই এস এর দিকে এফ এর প্রজেকশন টাইমস ম্যাগনিটিউড অফ এস, এই টোটাল টুকুর মাল্টিপ্লিকেশনটাকে আমরা আসলে ওয়ার্ক ডান বলতাম। সো এইটার মানে হলো যে এফ ফোর্সের, এই যে এফ তো একটা টোটাল ফোর্স, সো এফ ফোর্সের কতটুকু অংশ এস বরাবর ডিরেকশনে ইউজ হচ্ছে, সেই কোয়ান্টিটিকু হচ্ছে এফ কস থেটা। সো তাহলে এই ডিরেকশন বরাবর আপনি এফ এর অ্যাক্টিভ ভ্যালুটুকু ক্যালকুলেট করে নিলেন, যে এই ডিরেকশন বরাবর ফোর্স আছে আমার এফ কস থেটা পরিমাণ। তাহলে এইটুকু ফোর্স নিয়ে আপনি বেসিক্যালি ওয়ার্ক ডান কমপ্লিট করতেছেন, বা ওয়ার্ক ডান কমপ্লিট হচ্ছে। তাহলে এই ফোর্সের সাথে যদি আমরা এই ডিসপ্লেসমেন্ট এস মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই ডিরেকশনে আমাদের টোটাল ওয়ার্ক ডানের পরিমাণ পাবো। সো যদি দুইটা ভেক্টরের ফোর্স ভেক্টর এন্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টর যদি একই ডিরেকশনে থাকতো, তখন বেসিক্যালি আমাদের শুধুমাত্র এফ এন্ড এস মাল্টিপ্লাই করলে, দ্যাট মিনস স্কেলার প্রোডাক্ট, স্কেলার ভ্যালু অফ এফ এন্ড স্কেলার ভ্যালু অফ এস যদি আমরা মাল্টিপ্লাই করি, যেটা ম্যাগনিটিউড অফ দিস টু ভেক্টরস মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ফোর্স টুকু পেয়ে যেতাম, বিকজ অফ যে এস এর ডিরেকশনে এফ এর টোটাল টুকুই আমরা পাচ্ছি। বাট এইখানে এফ ভেক্টরের একটা সার্টেন পরিমাণ অংশ এই এস ডিরেকশনে অ্যাক্টিভেটেড আছে, আমি এটাকে অ্যাক্টিভেটেড বললাম। আমি অথবা ধরে নিচ্ছি যে এফ ফোর্সের টোটাল টুকুর এইটুকু উপাংশ ভ্যালু এস বরাবর কাজ করতেছে, এন্ড সেই ফোর্সের সাথে এস মাল্টিপ্লাই করলে আমরা টোটাল ওয়ার্ক ডান পাচ্ছি। তাহলে এইটুকুও বেসিক্যালি আমাদের স্কেলার প্রোডাক্টেরই একটা এক্সাম্পল। সো প্রজেকশন অফ এ ইন দ্য ডিরেকশন অফ বি, সো বেসিক্যালি আমাদের বি এর ডিরেকশন বরাবর এ এর অর্থোগোনাল প্রজেকশনটুকু ক্যালকুলেট করতে হবে। সো এই কোয়ান্টিটিটা হচ্ছে এ কস থেটা,
সো এই কোয়ান্টিটি আমরা লিখতে পারবো a cos theta and সো আমরা যদি নিউমারেটর এবং ডেনোমিনেটর একটা b ভেক্টর বেশি লিখি, সো ভ্যালু অফ a ভ্যালু অফ b cos theta divided by b. So numerator quantity is our dot product of a and b. So ab divided by b quantity. So যদি a ভেক্টরের প্রজেকশন b ভেক্টরের উপর ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে সেটা হবে a ডট b ডিভাইডেড বাই b কোয়ান্টিটি। এন্ড সিমিলারলি যদি আমাদেরকে বলা হইতো যে প্রজেকশন অফ b ইন দ্য ডিরেকশন অফ a, তখন ফর্মুলা চেঞ্জ আসতো, a ডট b ডিভাইডেড বাই a কোয়ান্টিটি। তো সিমিলারলি আমরা এখান থেকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলও জেনারেট করে নিতে পারবো। সো যেহেতু আমরা জানি যে a dot b is ab cos theta, সো থিটা ভ্যালু আমরা জেনারেট করতে পারবো cos ইনভার্স ডট প্রোডাক্ট অফ ab divided by magnitude of a and magnitude of b. সো magnitude of a টাকে অনেক সময় আমরা এইভাবে লিখি, আর অনলি a কোয়ান্টিটি দিয়েও বেসিক্যালি ম্যাগনিটিউড অফ a মিন করাই। সো আপনারা চাইলে মোর স্পেসিফিক ওয়েতে এখানে এই সাইনগুলো ইউজ করতে পারেন। ওকে, সো এখন অ্যাঙ্গেল বিটুইন দ্যাম আমরা ক্যালকুলেট করে ফেললাম। এখন দুইটা ভেক্টর কখন ডট প্রোডাক্টের ভ্যালু জিরো হয় আমরা যদি সেটুকু দেখি। যদি দুইটা ভেক্টরের ভ্যালু জিরো হয়, নন জিরো হয়, a and b দুইটা ভেক্টর নন জিরো ভেক্টর, দ্যাট মিনস ম্যাগনিটিউড অফ a ইজ নট ইকুয়াল টু জিরো, এন্ড এগুলোকে প্রপার ভেক্টরও বলে, ম্যাগনিটিউড অফ b ইজ নট ইকুয়াল টু জিরো। ইন দ্যাট কেস দুইটা ভেক্টরের প্রোডাক্ট জিরো কখন হতে পারে? যখন শুধুমাত্র তাদের অ্যাঙ্গেল বিটুইন দ্যাম এর কসের ভ্যালু জিরো। সো cos theta 0, theta is pi by 2. সো দুইটা ভেক্টর যখন একটা আরেকটার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, পারপেন্ডিকুলারলি থাকবে, তখনই বেসিক্যালি তাদের ডট প্রোডাক্টের ভ্যালু জিরো আসবে। সো এইটা কেন? আপনি যদি প্রজেকশনের সেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে যে প্রজেকশনের আইডিয়া থেকে ডট প্রোডাক্টটা আসে সেভাবে বলতে পারেন যে এ ভেক্টরের উপর ভি ভেক্টরের প্রজেকশনের ভ্যালু ইন দিস কেস জিরো, এন্ড অলসো এ ভেক্টরের প্রজেকশন বি ভেক্টরের উপরও জিরো, কারণ একটা ভেক্টর আরেকটার উপর পারপেন্ডিকুলার। সো দ্যাটস ওয়াই প্রজেকশন জিরো মিনস তাদের ডট প্রোডাক্টের ভ্যালু জিরো আসবে, বিকজ অফ আমরা জানি প্রজেকশন টাইমস যে ডিরেকশনে প্রজেকশন নিছি সেই ভেক্টরের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। সো তাহলে দুইটা ভেক্টর এর ডট প্রোডাক্টের ভ্যালু যদি জিরো হয় এন্ড দুইটা ভেক্টর ইন্ডিভিজুয়ালি যদি তাদের ম্যাগনিটিউড নন জিরো হয়ে থাকে, তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইতে হবে। আর ডট প্রোডাক্টের ভ্যালু, সো দুইটা ভেক্টর যদি প্যারালাল থাকে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে জাস্ট থিটা ইজ ইকুয়াল টু জিরো। সো ম্যাগনিটিউড অফ a ম্যাগনিটিউড অফ d cos জিরো ইজ জাস্ট ab। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি থাকে, ইন দ্যাট কেস আমরা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু পাবো জাস্ট ম্যাগনিটিউড অফ দ্যাট টু ভেক্টরস। ওকে, এন্ড ভেক্টরের ক্ষেত্রে এই স্কেলার প্রোডাক্টের ক্ষেত্রে আমরা একটা রিলেশন একটা একটা প্রপার্টি জানি যে স্কেলার প্রোডাক্টটা মাল্টিপ্লিকেশনের ডিস্ট্রিবিউটিভ লটাকে ফলো করে। সেটা কি মিন করে? তো সরি, স্কেলার প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। সো যদি আমরা দুইটা ভেক্টরকে প্রথমে অ্যাড করে, সো আমরা এই বিসি ভেক্টরটাকে প্রথমে অ্যাড করলাম এন্ড দেন এ ভেক্টরের সাথে ডট মাল্টিপ্লাই করলাম, যে অ্যান্সার আসবে
ইন্ডিভিজুয়ালি এ ভেক্টরের সাথে ডট মাল্টিপ্লাই করে এন্ড দেন যদি আমরা অ্যাড করতাম তাহলে সেম ভ্যালু আসতো। সো এইটুকুর প্রুফ আমাদের হয়তো লাগবে না, আপনারা একটু কাইন্ডলি বই থেকে প্রুফটুকু হয়তো দেখে নিতে পারবেন। সো এইটুকু আমরা বলবো যে স্কেলার প্রোডাক্ট আসলে ডিস্ট্রিবিউটিভ লট অফ অ্যাডিশনের ডিস্ট্রিবিউশনটা আসলে ফলো করে। তো যদি দুইটাকে অ্যাড করে দেন আমরা স্কেলার প্রোডাক্ট ক্যালকুলেট করি, যাই আসবে ইন্ডিভিজুয়ালি আলাদা স্কেলার প্রোডাক্ট করে অ্যাড করলেও ঠিক সেম অ্যান্সার আসবে। সো এখন যদি আমরা অ্যাক্সিস বরাবর যে ভেক্টর গুলো জানি, যে অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, এক্স অ্যাক্সিস এর বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা আই বলি, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা জে বলি, এন্ড জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটাকে আমরা কে বলি। সো এখন এগুলো যেহেতু এক একটা ভেক্টর আই জে কে, সো আই এর সাথে ডেফিনেটলি যদি আই এর ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি তাহলে এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু কি আসবে? ম্যাগনিটিউড অফ আই টাইমস ম্যাগনিটিউড অফ আই angle between them. So magnitude of I is 1 and angle between them is theta 0. So cos 0 degree is 1. So আমরা যদি I ভেক্টরের সাথে I ভেক্টরের ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি, this value is 1. Similarly I ভেক্টরের সাথে I dot I, so J ভেক্টরের সাথে Z এর ডট প্রোডাক্টের ভ্যালু সেম আসবে, K ভেক্টরের সাথে K ডট প্রোডাক্টের ভ্যালু সেম আসবে, টোটাল কোয়ান্টিটি এই সবগুলো সিনারিওর ক্ষেত্রে 1 আসবে। এন্ড যদি আমরা এ আই এর সাথে জে ভেক্টরের আই ভেক্টরের সাথে জে ভেক্টরের ডট মাল্টিপ্লিকেশন করি, সো আই জে মিনস এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর আই এন্ড জে হলো ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টর, সো definitely angle between them is 90 degree. So magnitude of I is 1, J is also 1, and angle is now pi by 2. So cos pi by 2 is 0. So total quantity is 0. সো যদি ডিফারেন্ট অ্যাক্সিস এর ক্ষেত্রে, যেহেতু এই সবগুলো ভেক্টর আসলে একটা একটা রেসপেক্টে 90 ডিগ্রিতে থাকে, দ্যাটস ওয়াই তাদের ডট প্রোডাক্টের ভ্যালু 0 আসে। সো আই জে 0, জে ডট কে 0, কে ডট আই 0। আমরা এখানে একটু সাইড নোটে বলে রাখি যে কোনো একটা ভেক্টরের যদি কোনো একটা অ্যাক্সিস বরাবর প্রজেকশন নেই তাহলে প্রজেকশনের ভ্যালুটা কেমন আসবে। আহ এইখানে আমি এ একটা ভেক্টর লিখলাম যে দিস ইজ আওয়ার এ ভেক্টর, এবং জানতে চাচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর এই এ ভেক্টর এবং আই এর ডট প্রোডাক্টের ভ্যালু কি আসবে। সো এ ডট আই is equal to magnitude of A times magnitude of I times angle between them. So আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টরটা এক্স এর পজিটিভ ডিরেকশন, দ্যাট মিন্স আই এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে থেটা, তাহলে আমরা তাদের ডট প্রোডাক্টের ভ্যালু পাবো জাস্ট এ কস থেটা। তাহলে এই এ কস থেটা কোয়ান্টিটি তো বেসিক্যালি এ ভেক্টরের আই এর উপরের প্রজেকশন। তাহলে এই যে কোয়ান্টিটিটুকু, এইটুকু হচ্ছে আপনার এ ভেক্টরের প্রজেকশন অন আই। তাহলে যদি এই আই ভেক্টরটা ইউনিট ভেক্টর হয়, মানে যার উপরে আমরা প্রজেকশন ক্যালকুলেট করব সেই ভেক্টরটা যদি ইউনিট ভেক্টর হয়, ইন দ্যাট কেস তাদের টোটাল প্রজেকশনের ভ্যালুই হয় আমাদের এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের সমান। সো এইটুকু আমরা একটু পরেই আমাদের প্লেনের ইকুয়েশন জেনারেট করার সময় আমরা ইউজ করব। সো আমরা এখানে কিছু জিনিস আগে থেকে একটু লিখে রাখলাম যে ইকুয়েশন অফ প্লেন, যদি আমরা ভেক্টর ইউজ করে ইকুয়েশন অফ প্লেন জেনারেট করতে চাই তাহলে কেমন হবে বা আমরা কিভাবে জেনারেট করতে পারি। ধরে নিচ্ছি যে এখানে যে লাইনটা আমরা লিখলাম এই লাইনটাই হচ্ছে একটা বেসিক্যালি একটা প্লেন,
এর কোনো একটা সাইড থেকে আমরা হয়তো দেখতেছি একটা প্লেনের ইকুয়েশন বা একটা প্লেন ইন 3D। সো যেই প্লেনটা অরিজিন থেকে এই যে রেড ভেক্টরটা বা অরিজিন থেকে ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার হচ্ছে ও এন, অরিজিন থেকে ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার হচ্ছে ও এন, এন্ড ও এন এর টোটাল কোয়ান্টিটি ভ্যালু অফ ও এন, যেটা আমরা বললাম লেন্থ অফ ও এন, লেটস সে পি। সো বেসিক্যালি একটা প্লেন যেটা অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে পি, এন্ড আমরা এই প্লেনের উপর থেকে অন্য একটা পয়েন্ট নিয়ে নিলাম, যে পয়েন্টটা হচ্ছে পি, কোঅর্ডিনেট অফ দ্যাট পয়েন্ট ইজ এক্স ওয়াই জেড। সো আমাদের এই ওপি ভেক্টরটুকুকে আমি নাম দিয়ে দিলাম কোনো একটা আর ভেক্টর, যেটাকে আমরা পজিশন ভেক্টর বলি। সো এই আর ভেক্টর যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর এক্স ইউনিট, ওয়াই বরাবর ওয়াই ইউনিট, এন্ড জেড বরাবর জে ইউনিট, সো এর ভেক্টর ফর্ম হবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে কোয়ান্টিটি। ওকে, সো এই ও এন এর দিকে আমরা একটা ইউনিট ভেক্টর নিয়ে নিচ্ছি, যে ও এন এর দিকে একটা ইউনিট ভেক্টর, লেটস সে দ্যাট ইউনিট ভেক্টর ইজ এন। আর ওপি ভেক্টর সোপার আমরা এটার নাম দিয়ে দিলাম হচ্ছে কোনো একটা আর ভেক্টর। সো the projection of OP on ON কি হবে স্যার? the projection of OP, এই OP ভেক্টরের আমরা যদি OP ভেক্টরের ON এর উপর প্রজেকশন নেই, যেহেতু এইটুকু অলরেডি পারপেন্ডিকুলার, তাহলে প্রজেকশন হবে টোটাল ON কোয়ান্টিটি। সো projection of OP on ON ভেক্টর, ON এর ডিরেকশনে, সেটা হওয়া উচিত কতটুকু? এই ও থেকে স্টার্ট করে এই এন পর্যন্ত টোটাল ডিস্টেন্সটুকু। সো এইটুকুকে তো আমরা একটু আগে বলে রাখলাম, দিস কোয়ান্টিটি ইজ পি। সো প্রজেকশন অফ ওপি অন ও এন কোয়ান্টিটি হওয়া উচিত পি। বাট ইন ভেক্টর আমরা যে ডট প্রোডাক্টে যে কনসেপ্টটুকু জানি, ডট প্রোডাক্টের কনসেপ্ট থেকে জানি যে আর ভেক্টরের যদি এন ভেক্টরের উপর প্রজেকশন ক্যালকুলেট করতে যাই, সো প্রজেকশন অফ আর ভেক্টর অন এন ভেক্টর, দ্যাট মিনস ইউনিট ভেক্টর। সো একটু আগে আমরা সেটা দেখলাম, যদি এন ভেক্টরটা বা কোন একটা ভেক্টর যদি ইউনিট ভেক্টর হয়, তার উপর যদি আমরা প্রজেকশন নেই, তাহলে সেই প্রজেকশনের কোয়ান্টিটি হবে জাস্ট আর ডট এন। তাহলে এইখান থেকে আমরা জানলাম যে ঠিক ওপি ভেক্টরের যদি ও এন এর উপর প্রজেকশন নেই, দ্যাট কোয়ান্টিটি ইজ পি। আবার ওপি এর যে রিপ্রেজেন্টেটিভ ভেক্টর আর, তার যদি এন ভেক্টরের উপর আমরা প্রজেকশন নেই, দ্যাট মিনস ও এন এর দিকে যদি প্রজেকশন নেই, দ্যাট কোয়ান্টিটি ইজ আর ডট এন। তাহলে এই দুইটা ভ্যালু বেসিক্যালি ইকুয়াল। সো এই দুইটা ভ্যালুকে আমরা যদি ইকুয়াল ধরে একটা ইকুয়েশন ফর্ম করি, তাহলে ইকুয়েশনটা হবে আর ডট এন ইজ ইকুয়াল টু পি। তাহলে এইটুকুই হলো বেসিক্যালি আমাদের প্লেনের ইকুয়েশন। এখন আপনি আর এবং এন কে যদি এক্সপ্লিসিট ভেক্টর ফর্মে লিখেন, আমরা এখানে আর ভেক্টরটাকে বলছিলাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, বিকজ অফ আমাদের আর যে পজিশন ভেক্টর, সেই পজিশনের লাস্ট পজিশন ছিল এক্স ওয়াই জেড, অরিজিন ইজ 0 0 0। সো সেইখান থেকে আমরা এই আর ভেক্টরটুকু জেনারেট করে নিলাম। এন্ড এই এন ভেক্টরটা কি? এই যে রেড লাইন যেটুকু আমরা ভেক্টর ফর্মে যে ভেক্টরটাকে আমরা ড্র করলাম, এই ভেক্টরের যদি আমরা ডিরেক্ট এই লাইনের যদি ডিরেকশনাল কোসাইন গুলো জেনে যাই, ওকে, এই লাইনের ডিরেকশনাল কোসাইন ইজ এল এম এন, তাহলে এই এন ভেক্টরটুকু হবে এল আই প্লাস এম জে প্লাস এন কে। তো ইকুয়েশন অফ প্লেন হচ্ছে আর ডট এন কমা আর ডট এন ইজ ইকুয়াল টু পি। আমরা এই আর এবং এন এর যদি ডট প্রোডাক্ট ক্যালকুলেট করি,
ওকে, অবভিয়াসলি আমরা যে এখানে এন ভেক্টরটা ড্র করলাম, তাহলে এর ইউনিট ভেক্টর হচ্ছে কিনা ডিরেকশনাল কোসাইন্স গুলো নিয়ে আমরা জানি যে এটা ইউনিট ভেক্টর হবে, বিকজ অফ ভ্যালু অফ এন হবে স্কয়ার রুট অফ এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার। সো টোটাল কোয়ান্টিটি ইজ 1, সো ইউনিট ভেক্টর। সো এনটা একটা ইউনিট ভেক্টর। যদি আপনি কোন একটা পজিশন ভেক্টরকে, অরিজিন থেকে কোন একটা পজিশন ভেক্টরকে এটা ইউনিট ভেক্টর আকারে ট্রিট করতে হয়, সো বেসিক্যালি ওই লাইন বরাবর তার খালি ডিরেকশনাল কোসাইন্স গুলো নিয়ে আপ আহ, যে ভেক্টরটা জেনারেট করবেন সেটাই বেসিক্যালি ইউনিট ভেক্টর হবে। সো এই জন্য আমরা ও এন ভেক্টরের দিকে, ও এন এর দিকে একটা ইউনিট ভেক্টর যদি আমরা এন নেই, তাহলে ও এন এর ডিরেকশনাল কোসাইন্স গুলো নিয়ে আমরা ভেক্টর জেনারেট করলে সেটা ইউনিট ভেক্টর হবে। So আর ভ্যালু পেল, আর আরটাকে আমরা জেনারেট করলাম, আরটাকে বললাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট n is li vector plus mj plus zk equal to p. সো ডট প্রোডাক্ট থেকে আমরা এটুকু জানি যে i বরাবর i এর কোয়ান্টিটি ইজ 1 এন্ড i এর সাথে jk এর যে কোনোটার ভ্যালু হচ্ছে 0। সো i এর সাথে i এর মাল্টিপ্লিকেশন, ডট মাল্টিপ্লিকেশন মিন্স i dot i1 and xl. সো আমরা এখানে পাবো lx and from second quantity my and from third nz is equal to p. সো আমরা যখনই এই যে লাস্ট ইকুয়েশনটা আমরা পেলাম, এটা হচ্ছে আমাদের একটা প্লেনের ইকুয়েশন, একটা এমন প্লেন যেটা অরিজিন থেকে প্লেন পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ পি, এন্ড অরিজিন থেকে প্লেন পর্যন্ত যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের যে লাইন, সেই লাইনের ডিরেকশনাল কোসাইন্স ইজ এল এম এন। সো তাহলে যদি আপনি একটা প্লেনের ইকুয়েশন ভেক্টর ফর্মে জেনারেট করতে চান, তাহলে সেটাকে আমরা জাস্ট সিম্পলি আর ডট আর ভেক্টর ডট এন ভেক্টর ইজ ইকুয়াল টু পি বলতে পারবো, যে এখানে এন হচ্ছে পি, যে ডিস্টেন্স অরিজিন থেকে সেই পি পর্যন্ত ডিস্টেন্সের ইউনিট ভেক্টর, এন্ড আর ইজ এনি পজিশন ভেক্টর, যেখানে পজিশনটা হলো আমাদের অরিজিন থেকে প্লেন পর্যন্ত এনি পয়েন্ট। এখন আমরা যদি ইউনিট ভেক্টর না নিয়ে অন্য কোনো দুটা ভেক্টরের মাল্টিপ্লাই করতাম, যে আর ডট এনি ভেক্টর এম, এন্ড তখন আমাদের কোন একটা কোয়ান্টিটি আসলো কিউ। সো এখানে আর এবং এম কোনোটাই আমরা ধরে নিচ্ছি ইউনিট ভেক্টর না, আরটা বেসিক্যালি পজিশন ভেক্টর আকারে আমরা ট্রিট করতেছি, ইজ নট ইকুয়াল টু 1 এম। আচ্ছা, এম ইজ মেবি 1 অর নট ইকুয়াল টু 1 ভ্যালু অফ এম। সো এখানে ম্যাগনিটিউড অফ এম ভেক্টর যদি কোনো একটা এম হয়, তাহলে আমরা বোথ সাইডে ইকুয়েশনটাকে জাস্ট এম দিয়ে যদি ডিভাইড করে দেই, তাহলে এম ভেক্টর ডিভাইডেড বাই ভ্যালু অফ এম, এই কোয়ান্টিটিটা হয়ে যাবে কোনো একটা এম এর ইউনিট ভেক্টর। আমরা লিখতে পারবো আর ডট এম, আর ভেক্টর ডট এম ডিভাইডেড বাই এম ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম। এই কিউ ডিভাইডেড বাই এম কে যদি কোনো আমরা একটা পি বলি, ওকে। সো এখানকার যে এমটা, এই এমটা আসলে কি, ওই যে আমরা একটু আগে ও এন নিলাম, যে ও এন এ আমরা নিলাম কি একটা ও এন বরাবর ইউনিট ভেক্টর এন। যদি আমরা ও এন বরাবর ইউনিট ভেক্টর এন না নিয়ে ও এন বরাবর এনি ভেক্টর নেই, ইন দ্যাট কেস আমাদের, আমরা সেই এনি ভেক্টরটাকে এখানে এম বলে ট্রিট করলাম, তাহলে তখন আমরা এম ডট এন যদি কোনো একটা কিউ কোয়ান্টিটি পাই, তাহলে এই কিউ কোয়ান্টিটি, এই টোটাল টু টোটাল ইকুয়েশনকে যদি আমরা এম এর ইউনিট ভ্যালু দিয়ে ডিভাইড করি, দ্যাট মিনস এম এর লেন্থ দিয়ে ডিভাইড করি, তখন আমরা এখানে একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব। তাহলে ইউনিট ভেক্টরের রেসপেক্টে আর এর ডট প্রোডাক্টটাকে তো বেসিক্যালি আমরা বলতে পারবো প্রজেকশন অফ ওপি অন ও এন।
সো দ্যাটস ওয়াই আমরা এই যে লাস্ট ফরম্যাট সেটাও আমাদের আসলে একটা প্লেনের ইকুয়েশন, বাট ইন দ্যাট কেস যে ও এন বরাবর ভেক্টরটাকে আমরা ইউনিট ভেক্টর আকারে নিতে হবে, নট নেসেসারি। যদি ইউনিট ভেক্টর না হয় তাহলে প্লেনের ইকুয়েশনটাতে ডট প্রোডাক্টের সাথে ওই এম ভেক্টর দিয়ে, এম ভেক্টরের ভ্যালু দিয়ে ডিভাইড করতে হবে। অর আমরা এভাবে বলতে পারি যে আর ভেক্টর ডট এম ইজ ইকুয়াল টু কিউ, এইটা একটা ইকুয়েশন অফ প্লেন যেখানে আর হচ্ছে আমাদের পজিশন ভেক্টর and m is any vector along origin to perpendicular on our plane, and q is any quantity, that means তাদের ডট প্রোডাক্টের ভ্যালু। কিন্তু আপনি যদি এইটাকে একটা প্লেনের ইকুয়েশন বলেন and ওই প্লেনের উপর যদি তার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আপনি জেনারেট করতে চান, তাহলে সেই এম ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হবে। আর ডট এম ডিভাইডেড বাই ভ্যালু অফ এম, ইন দ্যাট কেস আমরা রাইট সাইডে যে কোয়ান্টিটিটুকু পাবো কিউ ডিভাইডেড বাই এম, এই কিউ ডিভাইডেড বাই এম কোয়ান্টিটি হবে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অরিজিন টু আওয়ার প্লেন। ওকে, সো তাহলে এ জেনারেলি আর ডট এম ইজ ইকুয়াল টু এনি কিউ, এইটা আমাদের একটা প্লেনের ইকুয়েশন। সো এখন এই প্লেনটা যদি কোনো একটা এ ভেক্টর দিয়ে পাস করে, দ্যাট মিনস আর ইজ ইকুয়াল টু এ, যদি কোনো একটা এ ভেক্টর দিয়ে পাস করে, তাহলে বেসিক্যালি এই এক নম্বর ইকুয়েশনটা তো আর এর ভ্যালু এ এর জন্য ট্রু। সো আমরা তখন লিখতে পারবো এ ডট এম ইজ ইকুয়াল টু কিউ। এই প্রথম দুইটা ভেক্টরকে যদি আমরা সাবট্রাক্ট করি, সো আর ডট এম মাইনাস a dot m is equal to q minus q is 0. So q is just a scalar quantity. আচ্ছা, সো ভেক্টরের ক্ষেত্রে আমরা একটু আগে একটা প্রপার্টি জানলাম যে আর, আমরা এখানে একটু লিখি যে আর মাইনাস এ ডট এম। সো এম এর সাথে আর এবং মাইনাস এ এর আগে মাইনাস করে দেন ডট প্রোডাক্ট করলে যাই আসবে, ইন্ডিভিজুয়ালি ডট প্রোডাক্ট করে মাইনাস করলেও ঠিক ঠিক সেম আনসার। তাহলে এইটুকু যেই আমরা লাস্ট যে লাইনটুকু বা ইকুয়েশনটুকু পেলাম, এটা হবে আমাদের প্লেনের ইকুয়েশন, যে প্লেনটা এ পয়েন্ট দিয়ে পাস করবে। সো এর এক্সাম্পল যদি আমরা বলি যে এ এর পজিশন ভেক্টর, ইজ সামথিং a1, b1, c1, বেসিক্যালি a1i b1j plus c1k, and r is any position vector, আমরা r টাকে বললাম xi plus yj plus zk। সো এই যে লাস্ট লাইনে আমরা যে ইকুয়েশনটুকু পেলাম, তাহলে সেটা কি মিন করে, r vector minus a, so r vector minus a vector is component wise x minus a1 I plus y minus b1 j plus z minus c1 times k. ওকে, সো m যদি আমাদের যে কোনো একটা ভেক্টর হয় অরিজিন থেকে প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে, দ্যাট ভেক্টর মে বি ইউনিট ভেক্টর। যদি আমরা ইউনিট ভেক্টর বলি, এমটাকে কোনো একটা ইউনিট ভেক্টরের মতো ট্রিট করি, তাহলে ওই লাইন বরাবর ওই লাইনের ডিরেকশনাল কোসাইন যদি lx i প্লাস my প্লাস nz হয়,
তাহলে এই সবগুলো কোয়ান্টিটি আমরা এই ইকুয়েশনে ইনপুট করলে যে যে অ্যান্সার পাবো, সো ডিফারেন্স অফ আর মাইনাস এ ইজ এক্স প্লাস এ ওয়ান আই এক্স মাইনাস এ ওয়ান আই y minus b1j z minus c1k dot lx I sorry li plus mj প্লাস nk। সো এখানে এই ভেক্টরটাকে আমরা ইউনিট না নিয়েও চাইলে অন্য যে কোনো ভেক্টর নিতে পারতাম, বাট ওই ভেক্টরকে তো আবার আমরা ইউনিটাইজ করতে পারবো। সো দ্যাটস আমরা একবারে এখানে এম ভেক্টরটাকে ইউনিট ভেক্টর আকারে ট্রিট করলাম। সো এই দুইটা ডট মাল্টিপ্লিকেশনে খালি কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। সো এল এক্স মাইনাস এ ওয়ান প্লাস এম ওয়াই মাইনাস বি ওয়ান প্লাস এন জেড মাইনাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এই যে লাস্ট যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এই ইকুয়েশনটাই হলো প্লেনের ইকুয়েশন, যেটা এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান পয়েন্ট দিয়ে পাস করবে, অ্যান্ড অরিজিন থেকে প্লেনের উপর যে পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলার লাইনের ডিরেকশনাল কোসাইন গুলো হবে এল এম এন এন। তো অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন, দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল জেনারেশনে আমরা আবারও সেই নর্মাল ফর্মটাকে ইউজ করব। সো দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল জেনারেট করার সব থেকে ইজি ওয়ে হচ্ছে, দুইটা প্লেনের অ্যাঙ্গেল যাই হবে, দুইটা প্লেনের পারপেন্ডিকুলারের ইন্টারসেকশনের অ্যাঙ্গেলও তাই হবে। সো আমরা যদি ধরে নেই যে কোনো একটা প্লেন, এটা একটা প্লেন আমাদের, আর একটা প্লেন হচ্ছে কোন রকম এরকম একটা প্লেন। সো এই দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিস থেটা, আমরা এটাকে থেটা বলে ডিফাইন করলাম। এই থেটার ভ্যালু আমাদের জেনারেট করতে হবে। সো এই থেটার ভ্যালু জেনারেট করার জন্য আমরা এই ফার্স্ট যে প্লেন, আমরা এটাকে ফার্স্ট প্লেন বললাম, 1 নম্বর প্লেন, দিস ইজ আওয়ার প্লেন নাম্বার 2। সো এই 1 নম্বর প্লেনের ইকুয়েশনটাকে আমরা বললাম আর ডট এম ওয়ান, অ্যান্ড এই এম ওয়ানটাকে আমরা চাইলে ইউনিট ভেক্টর আকারে ট্রিট করতে পারি, অ্যান্ড ইউনিট না হলেও সমস্যা নাই। আর ওয়ান আর ভেক্টর ডট এম ইজ ইকুয়াল টু লেটস সে কিউ ওয়ান, অ্যান্ড সেকেন্ড যে প্লেন, সেই প্লেনের ইকুয়েশন আর ডট লেটস সে এম টু ইজ ইকুয়াল টু সাম কিউ টু। তাহলে অরিজিন থেকে যদি আমরা এই দুইটা প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স দেখি, এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স অনেকটা এমন। সো এই এম ওয়ান ভেক্টরটা বেসিক্যালি কি মিন করে, যে এর যে ভেক্টর ফর্ম, এই লাইনের যে ভেক্টর ফর্ম, সেটাই বেসিক্যালি আমাদের এম ওয়ান। সো এই এম ওয়ান ভেক্টর ইজ দিস ওয়ান। এখন এই সেকেন্ড ভেক্টর এর উপর যদি আমরা এই অরিজিন থেকে সেকেন্ড ভেক্টরের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি জেনারেট করি, অনেকটা এইখান থেকে ধরে নিচ্ছে যে সেটা একটা পারপেন্ডিকুলার। ওকে, তাহলে এই বরাবর যদি আমরা একটা ভেক্টর জেনারেট করি, অরিজিন থেকে ওই প্লেনের ওই পয়েন্ট পর্যন্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ভেক্টর, এইটুকু হচ্ছে আমাদের এম টু ভেক্টর।
সো এই দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থেটা হয়, তাহলে এই অরিজিন থেকে দুইটা প্লেনের উপর যে পারপেন্ডিকুলার ড্র করা হলো, এই পারপেন্ডিকুলার দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেলও থেটা হবে। সো তাহলে এই M1 M2 এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল জেনারেট করলেই আমরা এই দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল জেনারেট করা হয়ে যাবে। সো বেসিক্যালি তাহলে আপনাকে M1 এন্ড M2 এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ক্যালকুলেট করতে হবে। সো M1 M2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা যদি আমরা ধরে নেই, তাহলে দ্যাট থেটা কোয়ান্টিটি আসবে cos ইনভার্স ডট প্রোডাক্ট অফ M1 M2 divided by magnitude of M1 M2। তাহলে আমরা এই অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস পেয়ে যাব। আমরা অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন ইজ সিমিলার টু অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল টু দ্য প্লেনস। সো ক্রস প্রোডাক্ট অফ ভেক্টরস, দ্যাট মিন্স ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস, আমরা এখন তো ভেক্টর প্রোডাক্টস অফ টু ভেক্টরকে যেভাবে ডিফাইন করা হয়েছে, যে প্রথমত আমাদের দুইটা ভেক্টর, let's say this vector is A and second one is B, angle between them is theta. So ভেক্টর প্রোডাক্টকে এভাবে ডিফাইন করা হয়েছে বি এ ক্রস বি ক্রস আকারে, and also this is called cross product b magnitude of A times magnitude of B times sine angle between them, and এখানে একটা ইউনিট ভেক্টর। এই ইউনিট ভেক্টরটা কি মিন করে? ইউনিট ভেক্টরটা মিন করে যে এ ভেক্টর এবং বি ভেক্টর যেই প্লেনে আছে, যেমন আমি এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর ড্র করলাম, এই এ ভেক্টর এবং বি ভেক্টর বেসিক্যালি আমার এখন এই ল্যাপটপের স্ক্রিনে আছে। সো ল্যাপটপের স্ক্রিনটাকে যদি আমরা একটা প্লেন বলি, তাহলে এই এ ক্রস বি যদি আমরা মাল্টিপ্লাই করি, যে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি এর ল্যাপটপের স্ক্রিন থেকে ঠিক তার আউটসাইডে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেই পারপেন্ডিকুলারটার ইউনিট ভেক্টরটাই হবে সেই এন ভেক্টর। And similarly, যদি আমরা বি ক্রস এ জেনারেট করি, দ্যাট ইজ টোটালি 180 ডিগ্রি রোটেশন অফ আওয়ার প্রিভিয়াস এ ক্রস বি। সো তখন এই বি ক্রস এ মিন করবে এই পয়েন্ট থেকে ল্যাপটপের স্ক্রিন থেকে আউটসাইড ওই পাশে, বা আমরা যে পাশে আছি তার ঠিক অপোজিট ডিরেকশনে প্লেন থেকে বা স্ক্রিন থেকে পারপেন্ডিকুলারলি যদি সেদিকে মুভ করি, তাহলে যে ডিরেকশনটা স্পেসিফিক হবে সেই ডিরেকশনের ইউনিট ভেক্টরটা হবে এন। সো এ ক্রস বি এর ক্ষেত্রে তাহলে আমরা ডিসিশনটা এভাবে নেই, যদি এটা এ ভেক্টর হয় এবং এটা বি ভেক্টর হয়, তাহলে এ থেকে বি এর দিকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে হয়, যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করি, তাহলে এই তাদের ক্রস প্রোডাক্টের যে ভেক্টর, সেটা আসবে আমাদের এই অরিজিন থেকে, এই দুইটা প্লেন, দ্যাট মিন্স এই এ এন্ড বি ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার কোন একটা ভেক্টর। তাহলে ক্রস প্রোডাক্টটাকে যেভাবে ডিফাইন করা হয়েছে সেই ডেফিনিশনে আমরা একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিলাম। এই ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করে দেওয়ার কারণে এই টোটাল কোয়ান্টিটিটা একটা ভেক্টর হয়ে গেল। এন্ড ভেক্টরটা কোন দিকে, ডিরেকশন হচ্ছে এ বি যে প্লেনে থাকবে সেই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার। এখন প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার তো দুই ডিরেকশনে হতে পারে আমি যদি প্লেনটা এক্স ওয়াই প্লেন বলি, তাহলে কোনো ভেক্টর যদি এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে এদের ক্রস প্রোডাক্টের ভ্যালু যদি বলা হয় যে এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলার, তাহলে সেটা পজিটিভ জেড অ্যাক্সিসও আসতে পারে, নেগেটিভ জেড অ্যাক্সিসও আসতে পারে। তাহলে পজিটিভ জেড অ্যাক্সিস কখন আসবে? যখন আমরা এ এবং বি এর, দ্যাট মিন্স আমরা যদি থ্রি ডাইমেনশনে এ এবং বি ভেক্টরটাকে এভাবে নেই এক্স ওয়াই প্লেনে, এ এন্ড বি। সো তাহলে যদি আমরা এ ক্রস বি জেনারেট করি, তাহলে
আমরা বেসিক্যালি জেড এর পজিটিভ ডিরেকশনটা পাবো যদি আমি এটাকে এক্স অ্যাক্সিস বলি এবং দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাহলে এ ক্রস বি পাবো আমরা জেড এর পজিটিভ অ্যাক্সিস এন্ড বি ক্রস এ পাবো আমরা জেড এর নেগেটিভ অ্যাক্সিস। সেটা একটা স্ক্রু নিয়ম দিয়ে ডিসাইড করা হয় যে আমরা যদি এ থেকে বি এর দিকে কোনো একটা স্ক্রুকে রোটেট করাই, তাহলে স্ক্রু যেই দিকে মুভ করবে সেই ডিরেকশনটাই হবে আমাদের ক্রস প্রোডাক্টের ডিরেকশন। সো আমি যদি এ থেকে বি এর দিকে মুভ করাই তাহলে আমরা এইভাবে মুভ করতেছি। সো এভাবে মুভ করার কারণে আমরা ভেক্টরটা যদি আরো মানে স্ক্রুটা যদি আরো কি বলে সামনের দিকে মুভ করে যায়, তাহলে যেদিকে স্ক্রুটা মুভ করবে সেই ডিরেকশনটাই হবে আমাদের এই দুইটা ক্রস প্রোডাক্টের ডিরেকশন। তো আমরা তাহলে এরকম বলতে পারি যদি এ বি দুইটা ভেক্টর হয়, ভেক্টর গুলো হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছে, সো তাহলে এ ক্রস বি যদি আমরা পজিটিভ জেড অ্যাক্সিস পাই, ডিরেকশন অফ এ ক্রস বি যদি আমরা কোনো একটা পজিটিভ জেড অ্যাক্সিস পাই, পজিটিভ জেড অ্যাক্সিস, তাহলে বি ক্রস এ পাবো হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। এন্ড তাহলে কি আমরা এ ক্রস বি কে বি ক্রস এ এর সমান বলতে পারবো? অ্যান্সার হচ্ছে না। এন্ড দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড সেম যদি হয়ে থাকে, যেমন এর ম্যাগনিটিউড হবে এ বি সাইন থেটা এবং এরও ম্যাগনিটিউড হবে এ বি সাইন থেটা, বাট ডিরেকশনের কোশ্চেনে এইটুকু যদি জেড এর পজিটিভ ডিরেকশন মিন করে, বি ক্রস এটা জেড এর নেগেটিভ ডিরেকশন মিন করবে। সো এই জেড এর নেগেটিভ ডিরেকশনকে যদি আমরা আবার নেগেটিভ করে দেই তাহলে সেটা আলটিমেটলি পজিটিভ জেড অ্যাক্সিস মিন করবে। তাহলে আমরা এই দুইটা কোয়ান্টিটিকে এখন ইকুয়েট করতে পারি। সো জেনারেলি ফর ক্রস প্রোডাক্ট commutativity is not true for vector product, but আমরা যে এটাকে এভাবে বলতে পারি যে a cross b is not equal to b cross a. সো এটাকে কাইন্ড অফ কমিউটেটিভ যেহেতু না হয় তখন এটাকে অ্যান্টি কমিউটেটিভ বলে, যে ভেক্টরের ক্রস প্রোডাক্টটা হচ্ছে অ্যান্টি কমিউটেটিভ, দ্যাট মিনস নন কমিউটেটিভ। ডট প্রোডাক্টটুকু কমিউটেটিভ ছিল বিকজ অফ a ডট b ইজ অলসো b ডট a, সো দ্যাট মিনস এইটা হচ্ছে কমিউটেটিভ, বাট ক্রস প্রোডাক্টটুকু আর আমাদের কমিউটেটিভ প্রপার্টিটাকে হোল্ড করে না। ওকে, না আমরা একটা প্যারালালোগ্রামকে কনসিডার করে নিচ্ছি যে ওকে আমাদের একটা প্যারালালোগ্রাম আছে এমন, এন্ড এর একটা অরিজিন থেকে দ্যাট মিনস যে কোনো একটা সাইডের ভেক্টর ফর্মটা হচ্ছে এ এন্ড অপোজিট অন্য একটা দ্যাট মিনস অন্য একটা এজ এর ভেক্টর এজ বি। তাহলে আমরা যদি এর এরিয়া জেনারেট করতে চাই, প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা, এন্ড আমরা যদি বি ভেক্টরের আমরা যদি এই দুইটা প্যারালাল সাইডের মধ্যবর্তী ডিসটেন্স ক্যালকুলেট করতে চাই, আমি ধরে নিচ্ছি যে দ্যাট কোয়ান্টিটি ইজ এইচ, তাহলে এইচ এর ভ্যালু আমরা জেনারেট করতে পারবো এইভাবে সাইন থেটা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই বি, ভ্যালু অফ বি, ম্যাগনিটিউড অফ বি, সো এইচ ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ বি সাইন থেটা। ওকে, সো আমরা জানি যে প্যারালালোগ্রামের এরিয়া হবে এরিয়া অফ দিস প্যারালালোগ্রাম সো আমরা যদি এই ভ্যালু অফ এ দ্যাট মিনস এইটুকুর লেন্থ টাইমস হাইট ক্যালকুলেট করি তাহলে তো আমরা এই প্যারালালোগ্রামের এরিয়া পাবো। সো আমরা এ এর ম্যাগনিটিউড তার সাথে যদি এইচ হাইটটুকু মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা এই প্যারালালোগ্রামের এরিয়া পাবো। সো এখন এই এইচ কোয়ান্টিটিটা আমরা ইন টার্মস অফ বি তে জেনারেট করছি বি সাইন থেটা, সো আমরা এখানে লিখতে পারবো এইচ
A is unchanged and H quantity is magnitude of B sin theta. So basically এই যে কোয়ান্টিটিটুকু আমরা ফাইনালি পেলাম, ভ্যালু অফ এ, ভ্যালু অফ বি সাইন থেটা, তাহলে এইটুকুকে আমরা এ ক্রস বি, দ্যাট মিনস এ বি এর ক্রস প্রোডাক্ট বলতে পারবো, বাট এ বি এর ক্রস প্রোডাক্ট না, এ বি এর ক্রস প্রোডাক্টের শুধুমাত্র ম্যাগনিটিউড। কারণ আমাদের একটা এখানে ইউনিট ভেক্টর থাকলে আমরা সেটাকে এ ক্রস বি, দ্যাট মিনস দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বলতে পারতাম, বাট এখানে যেটুকু আসছে সেটা বেসিক্যালি দুইটা ক্রস প্রোডাক্ট ভেক্টরের ম্যাগনিটিউড জেনারেট হয়েছে। কিভাবে আমরা সেটা বলি যে এ ক্রস বি যদি হয় ম্যাগনিটিউড অফ এ টাইমস ম্যাগনিটিউড অফ বি টাইমস সাইন থেটা ইনটু ইউনিট ভেক্টর, তাহলে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি কি আসবে? ম্যাগনিটিউড অফ এ ক্রস বি আসবে এই যে ইউনিট ভেক্টর তখন ম্যাগনিটিউডটা 1 বসাইতে হবে। সো ম্যাগনিটিউড অফ এ টাইমস ম্যাগনিটিউড অফ বি টাইমস সাইন থেটা ইনটু ভ্যালু অফ ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ইজ 1। সো এই টোটালটুকু আমরা পাবো এ বি সাইন থেটা। সো এই যে এ বি সাইন থেটা, তাহলে যদি কোনো একটা প্যারালালোগ্রামের আমরা যদি দুইটা অ্যাডজাসেন্ট সাইডের ভেক্টর ফর্ম জানি, দুইটা অ্যাডজাসেন্ট সাইডের ভেক্টর ফর্ম এ এন্ড বি হয়, তাহলে সেই প্যারালালোগ্রামের এরিয়া হবে ক্রস প্রোডাক্ট অফ এ বি এর ম্যাগনিটিউড। তো এখানে আমরা আসলে ইউনিট ভেক্টর গুলোর এখন ক্রস প্রোডাক্ট ক্যালকুলেট করলে ভ্যালু কেমন আসে সেটা একটু জানতে চাচ্ছি। আহ যদি আমরা আই ক্রস জে জেনারেট করতে চাই, যে আই ক্রস জে, তাহলে আই ক্রস জে তো ম্যাগনিটিউড অফ আই ইজ 1, ম্যাগনিটিউড অফ জে ইজ 1, অ্যাঙ্গেল বিটুইন দেম, তাহলে আই এবং জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, সো সাইন 90 ডিগ্রি ইজ 1 এন্ড ইউনিট ভেক্টর n। তাহলে এখন এই ইউনিট ভেক্টরটা কোনটা হবে? সো আমরা যদি এই আই এর, তাহলে আমরা এখানে এই রেড ভেক্টরটি ইজ আওয়ার আই ভেক্টর এন্ড ব্লু ভেক্টর ইজ জে এন্ড জেড বরাবর এই ইউনিট ভেক্টর ইজ কে। সো এখন আই ক্রস জে যদি আমরা জেনারেট করতে চাই, আই ক্রস জে, তাহলে আই এর থেকে জে এর দিকে মুভ করলে, তাহলে বেসিক্যালি আমরা একটা স্ক্রুর আই থেকে, যদি আমরা স্ক্রুটাকে জেড অ্যাক্সিসে রেখে আই থেকে জে এর দিকে মুভ করি, তাহলে এটা এর মুভমেন্টটা বেসিক্যালি উপরের দিকে, দ্যাট মিন্স জেড এর পজিটিভ ডিরেকশন বরাবর আসবে। সো এখানকার সেই ইউনিট ভেক্টরটুকু আসবে আমাদের জেড এর পজিটিভ ডিরেকশনের ভেক্টর। সো তাহলে আই জে, বেসিক্যালি আই থেকে যদি আমরা জে এর দিকে যাই, তাহলে আমাদের ভ্যালু আসে কোনো একটা কে ভেক্টর, দ্যাট মিন্স জেড অ্যাক্সিস বরাবর কে ইউনিট ভেক্টর। সো আমরা এখানে আই বললাম, এটা এখানে জে এবং এখানে কোনো একটা কে। তাহলে দেখলাম যে আপনি যদি আই থেকে জে এর দিকে ক্রস প্রোডাক্ট মাল্টিপ্লাই করেন, তাহলে আই ক্রস জে এর ভ্যালু ইজ কে। এখন জে এর সাথে যদি আমরা কে এর ক্রস প্রোডাক্ট ক্যালকুলেট করি, তাহলে অ্যাগেইন এখানে আমাদের একটা ইউনিট ভেক্টর আসবে। সো জে এর থেকে কে তে আমরা মুভ করব। সো জে এর থেকে কে তে মুভ করব, তাহলে অ্যাগেইন আমাদের ডিরেকশনটা এখনো মানে আই কি বলে আমরা এটাকে স্ক্রু এর ক্ষেত্রে এটার উপরের দিকে, দ্যাট মিনস জে থেকে কে এর দিকে যদি আমরা মুভ করি তাহলে স্ক্রুটা উপরের দিকে উঠে আসবে। দ্যাট মিনস স্টিল এটাকে আমরা বলতে পারবো আমরা আসি হচ্ছে জেড এবং ওয়াই এর যে প্লেনটা, সেই প্লেনে। তো সেই প্লেন থেকে উপরের দিক বলতে আমরা যেটা বোঝাবো সেটা হলো আই এর পজিটিভ ডিরেকশন। আই এর পজিটিভ ডিরেকশন মিনস জে ক্রস আই এর ক্রস মাল্টিপ্লিকেশন ভ্যালু ইজ আই। তো এইখান থেকে যদি আমরা দেখি, দেখেন জে থেকে যদি আমরা কে এর দিকে মুভ করি তাহলে আমাদের অ্যান্সার আসে আই। তো সিমিলারলি আমরা যদি কে এর সাথে আই এর ক্রস প্রোডাক্ট, দ্যাট মিনস কে ক্রস আই ক্যালকুলেট করি, তাহলে কে ক্রস আই, সো কে ক্রস আই, তাহলে আমরা এভাবে মুভ করার জন্য ভ্যালু আসবে জে। সেটা আমরা এখান থেকেও দেখতে পারি জে ক্রস আই, সো জে থেকে
কে থেকে আই এর দিকে, এই যে কে থেকে আমরা আই এর দিকে মুভ করলে, সো যে আমরা আছি কোন প্লেনে, আমরা আছি এই প্লেনে, এই যে এই বরাবর যে প্লেনটা জেড এবং এক্স কে নিয়ে, তো আমরা এই বরাবর মুভ করলে আমরা ওয়াই এর পজিটিভ ডিরেকশন বরাবর, স্ক্রুটা ওয়াই এর পজিটিভ ডিরেকশন বরাবর মুভ করবে। সো এই জন্য আমরা এর ইউনিট ভেক্টরটা বলবো, এই ক্রস প্রোডাক্টের ইউনিট ভেক্টর বলবো জে। এন্ড সিমিলারলি এখানে যেহেতু আই আই ক্রস জে ইজ কে, সো জে ক্রস আই এর ভ্যালু আসবে নেগেটিভ কে, এন্ড কে ক্রস জে এর ভ্যালু আসবে নেগেটিভ আই, এন্ড আই ক্রস কে ভ্যালু আসবে নেগেটিভ জে। সেটাকে খুব ইজিলি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে আমরা একটা সার্কেলের উপরে তিনটা পয়েন্টকে নিয়ে নেই, তার একটা আই, একটা জে, কে। সো যদি আমরা এভাবে মুভ করি আই থেকে, আমরা যদি আই আই ক্রস জে জেনারেট করতে চাই, তাহলে আমরা আই থেকে জে এর দিকে মুভ করব, আই থেকে জে এর দিকে মুভ করলাম। মুভ করার পরে আই জে এর পরে যেই থাকবে, যদি একই ডিরেকশনে থাকে, তাহলে আহ এই ভ্যালুটা, দ্যাট মিনস আই আই ডট জে এর আই ক্রস জে এর ভ্যালুটা আসবে তখন কে। সো সিমিলারলি যদি আমরা জে ক্রস কে ক্যালকুলেট করতে যেতাম, দ্যাট মিনস জে হয়ে জে ডট কে, তাহলে আমাদের এর, সরি, জে ক্রস কে, তাহলে এর ক্রস প্রোডাক্টের ভ্যালু আসবে আই। বাট আমরা যদি অর্ডারটা ডিফারেন্ট নেই, যেমন আই ক্রস কে, সো আই ক্রস কে, দ্যাট মিনস আপনি আই থেকে পজিটিভ ডিরেকশন না, আপনি নেগেটিভ ডিরেকশন বরাবর কে এর দিকে মুভ করলেন, তাহলে এর ভ্যালু আসবে নেগেটিভ জে। সো এখানে এইভাবে ইজিলি রিপ্রেজেন্ট করা যায়, দ্যাটস ওয়াই আমরা এখানে এভাবে লিখলাম। ওকে, সো এখন দুইটা ভেক্টর আমরা যদি এ কে বলি এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে, and B is A2I, B2J প্লাস C2K, তাহলে A ক্রস B এর ভ্যালু কি আসবে? So, এর ক্রস প্রোডাক্টের ভ্যালু, যে আমরা যদি A ক্রস B, দ্যাট মিনস জাস্ট ম্যানুয়ালি দুটা ভ্যালু ইনপুট করি এখানে, A1I B1J C1K ক্রস A2I B2J C2K, তাহলে এর ক্রস প্রোডাক্ট এই যে আই, প্রথমে আই এর সাথে ক্রস প্রোডাক্ট, আই এর জে এর সাথে ক্রস প্রোডাক্ট, আই এর কে এর সাথে ক্রস প্রোডাক্ট। তাহলে প্রথমে আই এর সাথে ক্রস প্রোডাক্ট, সো আই ক্রস আই, সো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো, সো সাইন জিরো ডিগ্রি ইজ জিরো, সো আই ক্রস আই জিরো, জে ক্রস জে জিরো, এন্ড কে ক্রস কে জিরো। সো তাহলে আমরা এখানে আই ক্রস আই যদি জিরো পাই, আই ক্রস জে, এরপর হচ্ছে আই ক্রস জে, সো এ ওয়ান টাইমস বি টু আই ক্রস জে প্লাস এ ওয়ান টাইমস C2 I cross K. So similarly, তো জিরো জিরো ক্রস প্রোডাক্ট গুলো বাদ দিয়ে বাকি সবগুলোকে লিখলে আমরা এমন একটা ফরম্যাট পাবো, সো যেখান থেকে I ক্রস J A1 B2, so I cross J is K plus A1 C2 is I cross K. So I cross K is minus J, B1 A2,
So J cross I is minus K, B1 C2, I cross K is minus J. I cross K, sorry, this is J cross K. So J cross K is minus I. C1 A2, K cross I is J. C1 B2, K cross J okay, so B1 C2, J cross K is only I, sorry, and K cross J is minus I. So টোটাল টুকে আমরা যদি একদম সিম্পলিফাই করে লিখি তাহলে I এর কম্পোনেন্ট হচ্ছে B2 C1 B1 C2 B1 C2 minus C2 C1 B2 J এর কম্পোনেন্ট আমরা মাইনাস J আকারে নিচ্ছি সো J এর কম্পোনেন্ট A1 C2 minus A2 C1 plus K এর কম্পোনেন্ট A1 B2 minus A2 B1 সো এই সবগুলা কোয়ান্টিটিকে আমরা যদি একদমই একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আকারে লিখি তাহলে সেটা দেখতে হবে I J K এন্ড আমরা এখানে প্রথম ভেক্টর A1 B1 C1 and then second vector A2 B2 C2 আকারে লিখি তাহলে এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যাই আসবে সেই ডিটারমিনেন্টটুকুই হবে আমাদের এই উপরের এই লাইনটুকু সো দ্যাট মিন্স আমরা A ক্রস B ভেক্টরকে যদি জেনারেট করতে চাই A ক্রস B যেখানে A ভেক্টর ইজ A1 B1 C1 and B ভেক্টর ইজ A2 B2 C2 তাহলে তার ক্রস প্রোডাক্টের ভ্যালু খুব ইজিলি আমরা শুধু এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে সো এক্সাম্পল A vector is twice I plus J minus K. B vector is minus 6I plus 3J plus 5K. So A cross B যদি ক্যালকুলেট করতে বলা হয় তাহলে ডিটারমিনেন্ট অফ I J K একটা রো and vector of A vector quantities that means 2 1 minus 1 minus 6 3 5 সো এই টোটাল ভ্যালুটুকু আসবে যদি আমরা I এর জন্য জেনারেট করি সো রো কলাম বাদ 5 প্লাস 3 5 plus 3 minus J row column 10 minus 6 plus K vector 6 plus 6 6 plus 6 তাহলে এই ক্রস প্রোডাক্টের ভেক্টর কোয়ান্টিটি আসা উচিত 8I minus 4J plus 12K সো আপনারা একটু চেক করে দেখবেন যে A ক্রস B এর সাথে A ভেক্টরের ডট প্রোডাক্টের অ্যাঙ্গেল কত দ্যাট মিন্স A এবং A ক্রস B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তাহলে এই অ্যাঙ্গেলটা আসা উচিত π/2 এন্ড B ভেক্টরের সাথে A ক্রস B ভেক্টরের অ্যাঙ্গেল কত দ্যাট কোয়ান্টিটি ইজ অলসো π/2
সো আমরা জিওমেট্রিক মিনিং অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট জানতে চাচ্ছি, যে আমি এ ডট বি ক্রস সি কি কোয়ান্টিটি মিন করে। সিমিলারলি যদি আমরা এটা জানতে পারি, তাহলে বি ডট সি ক্রস এ, সি ডট বি ক্রস এ সবগুলো কোয়ান্টিটি জানবো। সো প্রথমে আমরা একটা প্যারালালোপিপেড জেনারেট করে নিলাম, যে প্যারালালোপিপেডের প্যারালোগ্রাম জেনারেট করে নিলাম। সো এই প্যারালোগ্রামের তিনটা এজের একটা এজ, এই যে ব্লু ভেক্টর, সেই ব্লু ভেক্টরটাকে আমরা বললাম ভি, এবং আরেকটা এজ হচ্ছে সি ভেক্টর, যেটা হচ্ছে যে আমাদের বেস বরাবর সেকেন্ড ভেক্টর, ইয়েলো ভেক্টর। এন্ড থার্ড এজ হলো আমাদের এ ভেক্টর, সে এ ভেক্টরটা হলো জাস্ট উপরের দিকে কতটুকু হেলানো, এটুকু। তো আমরা যদি এই নিচে যে বেস সারফেস বি ভেক্টর এবং সি, বি ভেক্টর এবং সি ভেক্টর নিয়ে যতটুকু রিজিয়ন আছে বা যতটুকু এরিয়া আছে, এটা শুধু এই এরিয়াটুকুর কথা যদি বলি, জাস্ট বি ভেক্টর এবং সি ভেক্টর নিয়ে। তো আমরা জানি এই বি ভেক্টর এবং সি ভেক্টর নিয়ে এইটুকু একটা প্যারালালোগ্রাম, টু ডাইমেনশনাল। সো এই টু ডাইমেনশনাল প্যারালালোগ্রামের এরিয়া হবে বি ক্রস সি, এর ভ্যালু। সো সেটা আমরা কিভাবে জেনারেট করি? যদি আমরা এই সি এর হেড থেকে সি এর বি এর উপর পারপেন্ডিকুলার একটা ড্র করি, তাহলে এইটুকু যদি হয় এইচ, তাহলে এই বেজের এরিয়া হবে ভ্যালু অফ বি টাইমস এইচ। সো ভ্যালু অফ বি টাইমস এইচ, অ্যান্ড এইচ এর ভ্যালুকে আমরা ইন টার্মস অফ সি তে যদি কনভার্ট করি, তাহলে সেটা হয় ভ্যালু অফ সি সাইন থেটা, যেখানে এই থেটা অ্যাঙ্গেলটুকু মিন করে এই বি ভেক্টর থেকে সি ভেক্টর পর্যন্ত মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমরা এটাকে থেটা ওয়ান বলি। লেটস সে দিস অ্যাঙ্গেল ইজ থেটা ওয়ান। সো এই থেটা ওয়ান, তো এই টোটালটুকু তো বেসিক্যালি বি ক্রস সি এর ম্যাগনিটিউড। সো দ্যাটস আমরা এটাকে বি ক্রস সি বললাম, ম্যাগনিটিউড অফ বি ক্রস সি। সো ম্যাগনিটিউড অফ বি ক্রস সি বলতে আমরা যেটুকু পেলাম, তা সেটা হলো শুধুমাত্র এই বেস বরাবর যতটুকু এরিয়া আছে, এই এরিয়াটুকু হচ্ছে আমাদের বি ক্রস সি। তাহলে এই এরিয়াকে যদি আমরা হাইট দিয়ে, এই হাইট দিয়ে বলতে আমরা যেটা বুঝি, বি থেকে বেস থেকে উপরের দিকে এই প্লেন পর্যন্ত যদি হাইট দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে বেসিক্যালি আমরা এই টোটাল প্যারালেলোপিপেডের ভলিউমটুকু পেয়ে যাব। তাহলে আমাদের এখন টার্গেট হচ্ছে যে এই বেস বরাবর যে এরিয়াটুকু জেনারেট করলাম, সেই এরিয়াকে একটা হাইট দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া। কোন হাইটটা আমরা সেটা বলতেছি এখানে। ওকে, সো আমরা এখানে যে বেসটুকু পেলাম, তাহলে বেজের এরিয়া হচ্ছে বি ক্রস সি। তাহলে বি ক্রস সি এর সাথে আমাদের এই যে অরিজিন থেকে, বা এই বি ক্রস সি যে প্লেনে আছে, সেই প্লেন থেকে এ এর যে উপরের এইচ একদম হেড পর্যন্ত, এইটুকু হাইটটুকু আমাদের জেনারেট করতে হবে এখন। তো তার আগে আমরা যে বি ক্রস সি এর যে প্লেনটা আছে, আমরা বি ক্রস সি জানলাম যে জাস্ট এই বরাবর বি এন্ড সি, দ্যাট মিনস এই বেসটুকুর এরিয়া জেনারেট করলাম। বাট বি এন্ড সি, বি ক্রস সি ভেক্টরটা কোন দিকে ফর্ম করবে? যেহেতু বি থেকে সি এর দিকে আমরা ক্যালকুলেট করলাম, তাহলে এর পারপেন্ডিকুলার ভেক্টর হবে বি ক্রস সি। সো আমরা ধরে নিচ্ছি যে এই বি ক্রস সি এর পারপেন্ডিকুলার ভেক্টরটা এইটা। দ্যাট মিনস বি ক্রস সি ভেক্টরটা হচ্ছে এইটুকু, আর এর ম্যাগনিটিউড হলো এই বেস বরাবর যে এরিয়াটুকু। তাহলে আমাদের দরকার হলো এই বেস থেকে শুরু করে এ ভেক্টরের মাথা পর্যন্ত কতটুকু হাইট। আমরা যদি এই হাইটটুকু জেনারেট করতে চাই, যে ওকে এই পর্যন্ত, এই বেস থেকে শুরু করে এই পর্যন্ত এইটুকু আমরা জেনারেট করতে চাচ্ছি, লেটস সে দিস কোয়ান্টিটি ইজ ক্যাপিটাল এইচ, আমরা এই ক্যাপিটাল এইচ টুকু জেনারেট করতে চাচ্ছি,
যেখানে এই ভেক্টরটুকু আমরা জানি, এই ভেক্টরটুকু হচ্ছে বি ক্রস সি। তাহলে বি ক্রস সি ভেক্টর আর এখানকার গ্রিন ভেক্টর হলো এ। তাহলে এ ভেক্টরের এই গ্রিন ভেক্টর, এই ভেক্টরের বি ক্রস সি এর উপর আমরা যদি পারপেন্ডিকুলার প্রজেকশন নেই, সেই প্রজেকশন টুকুই হচ্ছে আমাদের এইচ। তো তাহলে এখানকার এই এইচ কোয়ান্টিটি হওয়া উচিত প্রজেকশন অফ এ অন বি ক্রস সি। তাহলে এই বি ক্রস সি যদি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল যদি হয় কোনো একটা থেটা, তাহলে এ ভেক্টরের বি ক্রস সি এর উপর পারপেন্ডিকুলার প্রজেকশন হবে এ কস থেটা। তাহলে আমাদের এই বেসটুকু এর সাথে যদি আমরা এই হাইট এইচ টুকু মাল্টিপ্লাই করে দেই, তাহলে আমরা এই টোটাল প্যারালেলোপিপেডের বা এই প্যারালেলোগ্রামের ভলিউম পেয়ে যাব। তাহলে এই প্যারালেলোপিপেডের ভলিউম কি হবে স্যার? ভলিউম হওয়া উচিত, যেহেতু সোফার আমরা এই বেসটুকুর এরিয়া জানি, সো ভলিউম হবে এরিয়া অফ বেস টাইমস হাইট। সো এখানে হাইট টুকু তো আমরা বেসিক্যালি এইচ জেনারেট করলাম, এন্ড এরিয়া অফ বেস ছিল আমাদের বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এন্ড তার সাথে এইচ কোয়ান্টিটি হলো এ কস থেটা। তাহলে বেসিক্যালি আমরা কি পেলাম? এ তো আসলে ম্যাগনিটিউড অফ এ, তো ম্যাগনিটিউড অফ এ টাইমস ম্যাগনিটিউড অফ বি ক্রস সি টাইমস কস থেটা। তাহলে এই যে বি ক্রস সি যেটা ভেক্টর, তাহলে বি ক্রস সি ভেক্টরের সাথে এ এর ডট প্রোডাক্টই হচ্ছে এ ম্যাগনিটিউড অফ বি ক্রস সি কস থেটা। সো আমরা পেলাম এ ডট বি ক্রস সি। তাহলে এই প্যারালেলোপিপেড যার তিনটা এজ এর, একটা এজ হলো এ ভেক্টর, আরেকটা এজ বি ভেক্টর, আরেকটা এজ সি ভেক্টর, তাহলে এই প্যারালেলোপিপেডের ভলিউম হবে এ ডট বি ক্রস সি। তাহলে আমরা মোটামুটি জিওমেট্রিক মিনিং অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট জানি, যে যদি যদি এ ডট বি ক্রস সি হয়, তাহলে আমরা এই এবিসি কে যদি কোনো একটা প্যারালেলোপিপেডের তিনটা এজ বলি, এজ এর ভেক্টর ফর্ম, তাহলে এ ডট বি ক্রস সি ক্যালকুলেট করা মানে হলো আমরা ওই প্যারালেলোগ্রামের ভলিউম জেনারেট করতেছি। হ্যাঁ, আপনাদের এখানে স্টাডিতে আরো একটু অংশ আছে, সেটাতে দেওয়া আছে এ ডট বি ক্রস সি যেমন ভলিউম অফ দিস প্যারালেলোপিপেড, সিমিলারলি আপনি এখানে সি ডট বি ক্রস এও যদি ক্যালকুলেট করতেন, সরি, সি ডট এ ক্রস বি, তাহলে সেটাও প্যারালেলোপিপেডের ভলিউম হতো, অথবা বি ডট সি ক্রস এও যদি জেনারেট করতেন, সেটাও প্যারালেলোপিপেডের ভলিউম হতো, সি ক্রস এ। সো তাহলে এই তিনটা কোয়ান্টিটি সেম, যে এ ডট বি ক্রস সি is equal to b dot c cross a is equal to c dot a cross b। তাহলে এই তিনটা কোয়ান্টিটি জিওমেট্রিক্যালি একটা প্যারালাল এ বি সি তিনটা ভেক্টর দিয়ে জেনারেট করা প্যারালাপিপেডের ভলিউম মিন করে। এন্ড এটাকে আমরা ওপেন এইভাবেও ডেনোট করি, এটাকে বক্স ফর্ম বলে। বক্স ফর্ম অফ এ বি সি, যদি আমি এ ডট বি ক্রস সি কে বক্স ফর্ম এক্সপ্রেস করি, তাহলে সেটা হবে এ বি সি এই ফরম্যাটে। সো এটা মিন করে যে আপনি এ ডট বি ক্রস সি জেনারেট করতেছেন। সো এইখান থেকে আমরা বেসিক্যালি কো প্ল্যানারের কনসেপ্টটুকুতে আসতে পারি। যদি তিনটা ভেক্টর একই প্লেনে থাকে, ইফ থ্রি ভেক্টরস, ওকে, থ্রি ভেক্টরস বলতে আমরা বলি ইফ এ বি সি বিলং টু আ প্লেন, সো এবিসি যদি কোনো একটা প্লেনে বিলং করে, তাহলে আমাদের এই প্যারালেলোপিপেডের যে ভলিউমটা, সেই ভলিউমটা বেসিক্যালি জিরো হবে, কারণ একই প্লেনে থাকলে তো আসলে এটা কোনো ভলিউম জেনারেট করতে পারবে না। তাহলে এই প্যারালেলোপিপেডের ভলিউম যদি জিরো ধরে আমরা আইডিয়াটা ক্যালকুলেট করি, যে ওকে, এবিসি যদি একই প্লেনের উপর থাকে, তাহলে কন্ডিশন হবে এ ডট বি ক্রস সি হইতে হবে, এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু জিরো হতে হবে।
যদি এই কোয়ান্টিটিটা 0 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটা ভেক্টর একই প্লেনে আছে। ওকে, এন্ড সেই ক্ষেত্রে এ ডট বি ক্রস সি এটা দেখতে যেমন হয়, যদি আমরা এ ভেক্টরটাকে এভাবে বলি, so আমরা এ ভেক্টরকে বললাম A1 B1 C1, এটা হচ্ছে ভেক্টর ইজ জাস্ট ব্র্যাকেট নোটেশন। আর আমরা জানি বি ক্রস সি হচ্ছে এমন আই জে কে, বি ভেক্টরকে বললাম B1 B2 B1 B2 সি B1 B2 B3, এন্ড সি ভেক্টরকে বললাম C1 C2 C3, রাইট সাইড ইকুয়াল টু 0। আর এ ভেক্টরটাকে একটু চেঞ্জ করি, A1 A2 A3। তো এই ডট প্রোডাক্ট যদি আমরা এখন ক্যালকুলেট করি তাহলে টোটাল অ্যান্সারটুকু দেখতে হবে এমন A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 ইকুয়াল টু 0। সো তিনটা ভেক্টর যদি একই প্লেনে থাকতে হয় তাহলে এই তিনটা ভেক্টরের এই ডিটারমিন্যান্ট ভ্যালুটুকু 0 হইতে হবে। সো এছাড়া আমাদের এই কোর্স কন্টেন্টের আরো একটা পার্ট থাকবে, সেটা হলো ট্রিপল ভেক্টর প্রোডাক্ট। ট্রিপল ভেক্টর প্রোডাক্ট, সো ট্রিপল ভেক্টর প্রোডাক্টে আমাদের জানতে হবে স্যার এ ক্রস বি ক্রস সি, সো এ ডট বি ক্রস এ ক্রস বি ক্রস সি ইজ ইকুয়াল টু হবে এ ডট সি টাইমস বি ভেক্টর মাইনাস এ ডট সি সরি এ ডট বি সি ভেক্টর। সো এখানে এ ডট সি টাইমস বি ভেক্টর, এখানে এ ডট বি টাইমস সি ভেক্টর, এটার দুটো ডিফারেন্সই হবে এ ক্রস বি ক্রস সি। সো এইটুকুর প্রুফটুকু আমাদের খোশ মাহমুদের বইয়ের সেকশন নাম্বার 24 ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার নাম্বার 3 চ্যাপ্টার নাম্বার 2 এন্ড পেজ নাম্বার 156। সো এই প্রুফটুকু আপনাদের দেখতে হবে, এন্ড এরই সাথে আমাদের এই ভেক্টর চ্যাপ্টারের টোটাল পার্টটুকুই শেষ হলো। এই চ্যাপ্টার 2 হচ্ছে আপনাদের এক্সামে থাকবে। এন্ড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আপনারা, বা প্রবলেম থাকলে যত মানে আপনারা ইমেইল করে আমার কাছ থেকে প্রবলেমটা পাঠালে আমি অবশ্যই সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টের একটা এক্সাম্পল দেখি, যে শো দ্যাট বি ক্রস সি ক্রস সি ক্রস এ ইজ ইকুয়াল টু এ বি সি হোল স্কোয়ার। সো দ্যাট মিনস এ ডট বি ক্রস সি হোল স্কোয়ার। And hence deduce that
বি ক্রস সি, সি ক্রস এ ক্রস বি এর বক্স প্রোডাক্ট, এ বি সি এর প্রোডাক্ট বক্স প্রোডাক্ট বলতে আমরা আসলে স্কেলার ট্রিপল প্রোডাক্টের কথা বলি। ওকে, সো এর অ্যান্সার আমরা স্টার্ট করি এভাবে যে আমরা যেহেতু ভেক্টর ক্রস প্রোডাক্ট জানি যে এ এ ক্রস বি ক্রস সি এর ভ্যালু, সো এই বি প্লাস সিটাকে কোনো একটা পি দিয়ে আমরা ধরে নিই, আমরা ধরে নিচ্ছি যে পি ভেক্টর ইজ আওয়ার বি ক্রস সি। সো তাহলে আমাদেরকে ক্যালকুলেট করতে হচ্ছে বেসিক্যালি, যেহেতু বি ক্রস ক্রস সি ক্রস এ, সো সেটা এখন জাস্ট পি ক্রস সি ক্রস এ। সো যেটার ফর্মুলা আমরা জানি যে বি পি ক্রস সি ক্রস এ হওয়া উচিত পি ডট এ টাইমস সি মাইনাস পি ডট বি টাইমস সি। সো পি এর ভ্যালু যদি আমরা এখানে রিপ্লেস করে দেই, তাহলে আমরা পাবো বি ক্রস সি ডট এ টাইমস সি মাইনাস বি ক্রস সি ডট বি টাইমস সি। সো দিস অল দ্য ভেক্টর নোটেশন, আপনারা এখানে ভেক্টর সাইন ইউজ করতে হবে। ওকে, সো এখানে বি ক্রস সি ডট পি, তাহলে এই কোয়ান্টিটিটা বেসিক্যালি জিরো। কেন জিরো? যে আপনি বি ক্রস সি ক্যালকুলেট করলে বি সি দুইটার পারপেন্ডিকুলার একটা ভেক্টর জেনারেট হবে, তাহলে বিসি এর পারপেন্ডিকুলার, তাহলে বি আর বি ক্রস সি দুইটা ভেক্টর একটা আর একটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তো দুইটা ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা মিনস তাদের ডট প্রোডাক্টের ভ্যালু জিরো আসবে। সো বি ক্রস সি ডট বি এই টোটাল কোয়ান্টিটি হয়ে যাবে জিরো। আপনি এখান থেকে শুধু অ্যান্সার পাবেন বি ক্রস সি ডট এ টাইমস সি ভেক্টর। তো ওকে, সো আমরা পেলাম বি ক্রস সি ডট এ টাইমস সি ভেক্টর। সো এইখানেও বেসিক্যালি বি এ ডট বি ক্রস সি টাইমস সি ভেক্টর। সো এখানে যেহেতু বি ক্রস সি ডট এ, আমরা বলছিলাম যে তিনটা কোয়ান্টিটি ইকুয়াল। কোন তিনটা কোয়ান্টিটি? এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু বি ডট সি ক্রস এ ইজ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। অ্যান্ড অলসো যেহেতু ডট প্রোডাক্ট, সো অর্ডারটা এ ডট বি অথবা বি ডট এ দুইটার ক্ষেত্রে সেম। সো এখানে আমরা লিখতে পারবো বি ক্রস সি ডট এ ইজ ইকুয়াল টু সি ক্রস এ ডট বি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ডট সি। সো আমাদের প্রুফে যে পার্টটুকু বলা হলো যে দেখাতে বলছে এ ডট বি ক্রস সি, সো আমরা তাহলে বি ক্রস সি ডট এ, সো দ্যাট মিনস বি ক্রস সি ডট এ এটাকে লিখতে পারবো এ ডট বি ক্রস সি। So that is A dot B cross C, and our last vector is just C vector. And take a box form লিখলে A B C times C vector. So প্রথম পার্টটুকু আমাদের এখান থেকে প্রুফ করা হলো।
ফার্স্ট পার্ট যদি বি সি ক্রস এটাকে আমরা লিখতে পারবো, so this is a little mistake, so এখানে স্কয়ার হবে না, this is a c. and second part এখান থেকে আমাদের দেখাইতে বলছে যে বি ক্রস সি dot c cross a dot a cross b is equal to a dot b cross c whole square. So left hand side is equal to b cross c cross a cross b. So যেটা বেসিক্যালি আমরা লিখতে পারবো b cross c cross product c cross a dot product a cross b. সো একটু আগে আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম বা যে ফর্মটা ডিরাইভ করলাম সেই ফর্মটাতে কি ছিল স্যার? বি ক্রস সি ক্রস সি ক্রস এ, সেটাকে লেখা যাবে এ ডট বি ক্রস সি টাইমস সি। দ্যাট ইজ আমরা এটাকে লিখতে পারবো সো সেখানে যদি আমরা এইটুকুর জন্য সে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সেটা হবে এ বি সি টাইমস সি ভেক্টর ডট এ ক্রস বি। সো সি, এটা তো জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন, সি ডট বি ক্রস সি ডট এ ক্রস বি, এই যে সি ডট এ ক্রস বি, এই কোয়ান্টিটি তো বেসিক্যালি আমাদের সিএবি। আমরা পেলাম এবিসি সিএবি। সো বেসিক্যালি এবিসি যেটা মিন করে, সিএবিও ঠিক একই কোয়ান্টিটি মিন করে, কারণ আমরা জানি যে এই কোয়ান্টিটি গুলো হচ্ছে এ বি সি, বক্স মিন করে এ ডট বি ক্রস সি, অলসো সি ডট এ ক্রস বি, সো সি ডট এ ক্রস বি ইজ সিএবি। সো এই দুইটা কোয়ান্টিটি সেম, সো আমরা যদি দুইটাকে একটাই লিখি এবিসি এবিসি, সো ফাইনাল ইজ জাস্ট এবিসি যে ভেক্টরটা জেনারেট হয় তার স্কয়ার, দুইটা ভেক্টরই মানে দুইটাই আসে। সো আমাদের এইটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড ছিল। তো আমরা এখন বলতে পারবো যে বি ক্রস সি, সি ক্রস এ ক্রস বি, এই তিনটা বক্স প্রোডাক্টের ভ্যালু এবিসি এর বক্স প্রোডাক্টের স্কয়ারের সমান। সো এরকম আরো কিছু এক্সারসাইজ আপনাদের বইয়ে আছে, এন্ড এইগুলো সহ টোটাল প্র্যাকটিস টুকু আপনাদের এক্সামের জন্য থাকবে।